আসসালামু আলাইকুম। পেনিয়াপেল কানাডার অর্থায়নে সুশীলন সংস্থার বাস্তবায়নে ইমার্জেন্সি ফ্লাড রেসপন্স প্রজেক্ট ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এবং দরবারপুর ইউনিয়নের ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা, হাইজিন কিট সহায়তা এবং ১২০ পরিবারকে শুধুমাত্র হাইজিন কিট সহায়তা দেওয়া হয়। তারই অংশ হিসাবে মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বিবি ফাতেমাকে হাইজিন কিট এবং খাদ্য সহায়তা দেওয়া হয়। বিবি ফাতেমা একজন শারীরিক প্রতিবন্ধী এবং একজন বাক প্রতিবন্ধী নারী। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আচ্ছা, আপনাদের এখানে বন্যা হয়েছিল কতদিন আগে? 2-3 মাস আগে। 2-3 মাস। বন্যায় কোনো আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। কি ক্ষতি হয়েছে বলেন? ঘর ভাঙিয়েছে, ঘরে পানি ঢুকছে, জিনিসগুলি নষ্ট হয়েছে। বন্যা আমাদের অনেক ক্ষতি হয়েছে। প্রতিবন্ধী আমার খালা শাশুড়ি লই বাচ্চা কাচ্চা লই আমরা অন্যজনের বাড়িতে ছিলাম। আমার স্বামী অসুস্থ ছিল। আমরা ঘরে 7 জন লোক না খেয়ে আসছিলাম 2-3 দিন। পানি উঠছে এতটুকু পর্যন্ত ঘরে, আমরা ঘরে থাকতে পারিনি, অন্যজনের বাসা ছিলাম। আমার খালা শাশুড়ি হাঁটাচলা করতে পারে না, তাদেরকে নিয়ে আমরা অনেক কষ্টে আছিলাম। খাওয়া দাওয়াও পাইনি, কোনো সাহায্য সহযোগিতাও পাইনি। আমার পরিবারে আমি, আমার স্বামী, ছেলে সন্তান 3 জন, আমরা 5 জন। আবার আমার প্রতিবন্ধী একটা খালা শাশুড়ি, সে আবার শাশুড়ি, আমরা 7 জন। আমার স্বামী অসুস্থ, আমরা চলাফেরা করতে খুব কষ্ট, সে সংসার চালাতে পারে না, সে রাজমিস্ত্রি যোগালি। আমার স্বামী 3-4 মাসের মতন ঘরে অসুস্থ। আমরা দেখতে পাচ্ছি যে পেনিয়াপেল কানাডার অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে ইমার্জেন্সি ফ্লাড রেসপন্স প্রজেক্ট থেকে যে খাদ্য এবং হাইজিন কিট বিবি ফাতেমা পেয়েছেন তা বাড়িতে নিয়ে আসতে তার পরিবার বিবি ফাতেমাকে সহায়তা করছেন। তারা খাদ্য এবং হাইজিন কিট পেয়ে খুবই খুশি এবং তাদের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। যেহেতু আমরা পূর্বেই বলেছি যে বিবি ফাতেমা হচ্ছে একজন শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, যার ফলে তার পরিবার বিবি ফাতেমাকে খাদ্য এবং হাইজিন কিট নিয়ে আসতে সহায়তা করছেন। খাদ্য এবং হাইজিন কিট দেওয়ার পূর্বে আমরা বিবি ফাতেমার বাড়ি খানা জরিপ করি। আসসালামু আলাইকুম। ইমার্জেন্সি ফ্লাড রেসপন্স প্রজেক্ট পেনিয়াপেল কানাডার সহযোগিতা এবং সুশীলনের বাস্তবায়নে আমরা এসেছি দক্ষিণ শ্রীপুর গ্রামে, মুন্সিরহাট ইউনিয়ন, ফুলগাজী উপজেলা এবং ফেনী জেলার একটি গ্রাম। আমরা এখানে একটা বাড়িতে পরিদর্শনে এসেছি। বাড়ির এই যে একজন প্রতিবন্ধী আছে, ওনার নাম হচ্ছে বিবি ফাতেমা। উনি একজন শারীরিক প্রতিবন্ধী এবং ঠিকমতো কথাও বলতে পারে না। আমরা এখন বিবি ফাতেমার ঘরে একটু যাব, যে দেখবো তাদের ঘর বাড়ির অবস্থা কি। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আচ্ছা, বিবি ফাতেমার ঘর এটা না? আচ্ছা, বিবি ফাতেমা কোনজন? ওই যে উনি বিবি ফাতেমা, তাই তো? এটা শারীরিক প্রতিবন্ধী, কথা বলতে পারে না ঠিক মতে। আচ্ছা, আমরা কি আপনাদের ঘরের একটু ছবি নিতে পারি, ভিডিও নিতে পারি? নেওয়া যাবে? ঘরে কি কি ক্ষতি হয়েছে আমরা একটু দেখবো। বন্যায় এখানে কোনো কিছু ক্ষতি হয়েছে আপনাদের? বন্যায় সবকিছু তলায় গেছিল, তাই তো? এই রুমে লাইট নেই আপনাদের? লাইটটা জ্বালিয়ে দেন তো। কানাডা সুশীলন থেকে বিবি ফাতেমা, সে শারীরিক প্রতিবন্ধী, সে খাবার পাইছে 20 কেজি চাল, 2 লিটার তেল, মসুর ডাল 2 কেজি, লবণ 1 কেজি, দুধের 2 প্যাকেট, চিনি 1 কেজি, স্যালাইন 1 বাক্স। তার সাথে আমরা আরো একটি
পেঁয়া পাইছি, 2 প্যাকেট, গুঁড়ো পাউডার 1 কেজি, 2টি সাবান, 1টি হ্যান্ডওয়াশ, সুশীলন ফেনি আপেল সুশীলন কানাডা সুশীলন থেকে যে খাবারগুলো পাইছে বিবি ফাতেমায় প্রতিবন্ধী, এই সুশীলনকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে আরো তৌফিক দান করে। বিবি ফাতেমার বাড়ি এসেছি, আমরা দেখতেছি যে তারা কিছু একটা রান্না করতেছে, আমরা দেখি যে তারা কি করছে। আসসালামু আলাইকুম আপা, কি করতেছেন আপা? দুধ বানাচ্ছেন, এটা কোথা থেকে পেয়েছেন দুধ চিনি? এখন দুধ বানাবেন তাই তো? আচ্ছা বানান, আমরা একটু দেখি। বলবেন মুখে দেওয়া লাগবে তো।